Hello guys, welcome to my video, welcome to my channel. So আজকে আমরা দেখব হচ্ছে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়। আসলে কিওয়ার্ড রিসার্চের জন্য অন্যান্য এলএসআই কিওয়ার্ড বা রিলেভেন্ট কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় এটাই আমরা দেখব আসলে আজকে। সো আমরা এখন SEMrush-এ আছি। দিস ইজ দ্য SEMrush অ্যান্ড আমাদের মেইন কিওয়ার্ডসটা হচ্ছে ওমেন্স ব্রেসলেট। সো এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড, কিন্তু এই কিওয়ার্ডের এগেইনস্টে আমরা খুঁজবো হচ্ছে এলএসআই কিওয়ার্ডস বা আমাদের রিলিভেন্ট যে কিওয়ার্ডসগুলো আছে সো সেগুলো আমরা খুঁজবো এখন, ঠিক আছে। সো আমরা ইউনাইটেড কিংডমে এই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করতে যাচ্ছি, যেহেতু আমরা একটা কন্টেন্ট লিখবো এবং সেই কন্টেন্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করবো। দ্যাটস ওয়াই আমরা র্যাঙ্ক করতে পারি আর কি। সো এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। এই মেইন কিওয়ার্ডটা আমি এই SEMrush-এ দিয়ে দিছি। তো তারা এখন আমাকে সাজেস্ট করতেছে, এই যে বিভিন্ন ধরনের কিওয়ার্ড আমাকে সাজেস্ট করতেছে নিচে, বাট সবগুলা কিওয়ার্ড আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে না, বিকজ আমি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতেছি একটা ই-কমার্স সাইটের জন্য। সো ই-কমার্স সাইটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে, সবগুলা কিওয়ার্ড আসলে সব প্রোডাক্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। আর যেহেতু আমি এই কিওয়ার্ডগুলো রিসার্চ করতেছি অ্যাকচুয়ালি আমার কালেকশন পেজ বা প্রোডাক্ট পেজ বা প্রোডাক্ট ক্যাটাগরি পেজ যেটাই বলেন ওইটার জন্য, সো আমার একটু দেখে শুনে কিওয়ার্ডগুলো নিতে হবে। সো আমার মেইন কিওয়ার্ডটা হচ্ছে এই যে ওমেন্স ব্রেসলেট, এবং এটার এগেইনস্টে দেখেন এইটা আসছে, একটা কিওয়ার্ড আসছে গোল্ড ব্রেসলেট ফর ওমেন। সো এটা আমি নিতে পারবো না, যেহেতু আমার ই-কমার্স সাইটে গোল্ড রিলেটেড কোনো প্রোডাক্ট নাই আমার, সো আমি এটা নিতে পারবো না। আবার সিলভারও নাই, সো এই দুটো কিওয়ার্ড আমি এমনিতেই নিতে পারবো না। ব্রেসলেট ফর ওমেন এইটা নিতে পারি, বাট এইটার ক্যাডি অনেকটা হাই, সো আমি আপাতত এটা অ্যাভয়েড করে যাচ্ছি। আচ্ছা দেখেন, এরপরে হচ্ছে এই যে দেখেন ওমেন্স ব্রেসলেট এইগুলো আসছে, ঠিক আছে। সো হোয়াইট গোল্ড ব্রেসলেট এগুলো আমি নিতে পারবো না। আচ্ছা দেখেন, এই যে এই একটা কিওয়ার্ড আমি অলরেডি নিয়ে নিছি, এই ভিডিওটা মেক করার আগেই আমি অলরেডি নিয়ে রাখছি। এই যে বিডেড ওমেন্স ব্রেসলেট যেটা আছে, এইটার সার্চ ভলিউম 1K এবং কেডি হচ্ছে 11, যেটা অনেকটা ভালো বলা যায়। এই যে দেখেন এটা নিয়ে রাখছি আমি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি নিচের দিকে যাই, আরও দেখি আরও কিওয়ার্ড পাই কিনা। এই যে একটা কিওয়ার্ড পেয়ে গেছি, এইটা আমি নিতে পারি। সো এটা আমি এখান থেকে কপি করলাম, এখানে বসিয়ে দিলাম। সো এইটার সার্চ ভলিউম হচ্ছে 1K, কেডি হচ্ছে 19 আর সিপিসি হচ্ছে 1.44। সো আমি 1K লিখলাম, ইউকে, কেডি হচ্ছে 19, এটার হচ্ছে ডিফিকাল্টি হবে SEMrush যেহেতু বলছে যে এটা ইজি হবে, বাট আমার কাছে ডিফিকাল্ট মনে হচ্ছে, সো আমি ডিফিকাল্টি দিলাম। ওকে, এটা হচ্ছে কিওয়ার্ড, কমার্শিয়াল কিওয়ার্ড, আর এটার সিপিসি কত দেখেছিলাম, এটার সিপিসি হচ্ছে আপনার 1.44। সো 1.44 সিপিসি দিয়ে দিলাম। সিপিসি মানে হচ্ছে এই যে গুগলে যদি অ্যাড রান করতে চান তাহলে প্রতিটা ক্লিকের জন্য এই পরিমাণ ইউএস ডলার কাটবে আর কি। সো এটাই হচ্ছে সিপিসি মূলত। সো আমরা সিপিসিতে ফোকাস করার দরকার নেই, আমাদের দরকার হচ্ছে কিওয়ার্ডে। সো এই যে দেখেন উপরে আমি অনেকগুলো আরও কিওয়ার্ড সিলেক্ট করে রাখছি অলরেডি। সো এইগুলা হচ্ছে আমি আমার কন্টেন্টে পুশ করব, এই কিওয়ার্ডগুলো আমার মেইন কিওয়ার্ডের পাশাপাশি, যাতে করে আমার কন্টেন্টটা একটু বড় হয় এবং দেখতে সুন্দর হয়, পাশাপাশি ইউজার ফ্রেন্ডলি হয়, এবং গুগল সার্চ রেজাল্টেও এগুলা ভালোভাবে শো করে আর কি গুগল এসইআরপিতে। সো দ্যাটস ওয়াই আমি এই কিওয়ার্ডগুলো রিসার্চ করতেছি। আমি নেক্সটে আরও অনেকগুলো ভিডিও আসবে যেগুলোতে আমি কন্টেন্ট কীভাবে আপলোড করতে হয়, কীভাবে ওয়েবসাইট ভালোভাবে অপটিমাইজ করতে হয়, অন পেজ এসইও, টেকনিক্যাল অনেকগুলো প্রবলেম আছে যেগুলো আমাদের সবসময় ফিক্স করতে হয়। সো এইগুলো নিয়ে নেক্সটে ভিডিও আসবে। সো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, এবং লাইক দিয়ে রাখবেন, যাতে করে আপডেট ইনফরমেশনটা তাড়াতাড়ি পেয়ে যান। অ্যান্ড দ্যাট ইজ দ্য ভিডিও। কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। থ্যাংক ইউ সো মাচ।